নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আর গত ব্লগটাতে আমি একটা বিশাল বড় ভুল করেছি, তার জন্য প্রথমেই আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রচুরবার তুমি করে বলেছি, মানে আপনি বলার জায়গায়। আসলে ব্যাপারগুলোর সাথে তো একদম নতুন নতুন, একটু বুঝতেও সময় লাগছে আর বহু ভুল ত্রুটি হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি। তো প্লিজ সেগুলো একটুখানি মানিয়ে নিন। আজকের যে ব্লগটা, তার মেন কন্টেন্ট হচ্ছে আমি এখন বানাতে চলেছি মটর কিমা, মানে যেটাকে বলে মাটন কিমা দিয়ে ঘুগনি যেটাকে বলি। আসলে বাবা হঠাৎ খেতে মাটন কিমা এনে দিচ্ছি, একটু ভালো করে ঘুগনি। আমি বললাম ঠিক আছে, ভালো কথা, তুমি নিয়ে এসো, আমি বানিয়ে দিচ্ছি। আর সেটাই বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো সেগুলোই। ব্লগটা আজকে সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম, সকাল থেকে একটু ব্লগ করার সময় পাইনি। একটা ব্যাপার আমার সাথে ঘটে গেছে যে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম হয়ে গেছে। আমার মানে খুবই ব্যাপারটা মানে খারাপ লাগছে। আসলে অনেক কষ্ট করে খেটে বানাচ্ছি, তো ব্যাপারগুলোর সাথে একটু পরিচয় হতে সময় লাগছে। কোনটা দিলে কপিরাইট ক্লেম হবে, কোনটা দিলে কপিরাইট ক্লেম হবে না, এগুলো বুঝতে না একটু ভালো সময় লেগে যাচ্ছে। তারপরে এডিটিংও আছে, সমস্ত কিছু করে না বাড়তি যে একটা কাজ করবো বা বাড়তি যে কিছু দেখাবো, সেগুলোর সময় আর আমি পেরে উঠছি না। কারণ এডিটিং করতে আমার প্রায় বহু সময় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি সড়গড় হয়ে উঠতে পারিনি। তো সেই জন্যই আর কি সকাল থেকে ওই ভিডিও এডিটিং, তারপর ফটো এডিটিং, থাম্বনেল, এগুলো নিয়েই পড়ে আছি। আমি গ্র্যাজুয়ালি নিজেকে আপগ্রেড করছি, আপনারাও আমার সাথে একটুখানি পেশেন্স রাখুন। আর এখন চলুন তাড়াতাড়ি তাহলে ঘুগনিটা বানাই। মানে ক্যামেরার সামনে কথা বলতে না পারি, তাহলে ভয়েস ওভার দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। এদিকে আমি সকাল থেকে মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, ওই পাশের ঘরে সিরিয়াল চলছে, প্লিজ অ্যাভয়েড ইট। আর এখানে এটাই গরম জল করে না অনেক সময় ভেজালে সুবিধা হয়। মানে ধরুন আগের দিন রাত্রি থেকে ভেজাতে পারেননি বা মটরগুলো ফুলে উঠছে না, মানে এরকম কিছু সমস্যা হচ্ছে, তখন গরম জলে ভিজিয়ে রাখলে এটা অনেক সুবিধা হয়। তো এটা এখন সেদ্ধ বসিয়ে দেবো, কারণ এই মাটন কিমা করতে প্রসেস তো অনেক বেশি, মানে মাটনের মতোই সময় লাগে। তাই আগে ধীরে সুস্থে কাজগুলো করতে থাকি। এখনো বেশি বাজেনি, সন্ধ্যে 7:30 বাজে। তো এটা আগে সেদ্ধ দেবো, তারপর ধীরে ধীরে। আমার মা সমানে গান গেয়ে যাচ্ছে, আর আমি যেটা আপনাদেরকে এখন বলছি সেটা হলো এই যে জলটা, এই জলটা আমি সবসময় ফেলে দিই। মানে মটর ভেজানোর যে জলটা, সেটা কখনো ইউজ করতে হয় না, ওটাকে আমি ফেলে দিই। এরপরে ফ্রেশ জল দিয়ে আমি মটরগুলো সেদ্ধ করবো। এদিকে দেখুন, আমার মা বই নিয়ে পড়াশোনা করছে। পড়াশোনাটা গানের পড়াশোনা, তার অনেক প্রোগ্রাম থাকে, তো সেই জন্য একটু বাড়িতে প্র্যাকটিস করতে হয়। এইদিকে আমি গ্রিন টি নিয়ে বসে গেছি, যেটা আমি সবসময় খেয়ে থাকি। আর বাবা আজকে, আমি বাপি বলি যদিও, বাপি আজকে চপ নিয়ে এসেছে, আলুর চপ। কলকাতায় এই চপগুলো যা অসাধারণ খেতে হয় না, এই টেস্ট মানে কলকাতার বাইরে আর পাওয়া যায় না। আর এই দিকে আমি ঘুগনির মটরগুলো সেদ্ধ মানে গ্যাসের ওপর বসিয়েই রেখেছি, কারণ ওটা গরমও থাকবে, তাহলে গরম জলও আর এক্সট্রা করে দিতে হবে না। আর এটার ওপরে এরকম ছায়া পড়ছে, কারণ এর উপরে না একটা তাক আছে, ওই জন্য। এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর অল্প একটু জিরে ফোড়নে দেব। দিয়ে ফোড়নটা যখন কালো হয়ে আসবে, মানে ভালোভাবে এসে যাবে, তখন পেঁয়াজটা মানে ফোড়নে দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে তখন একে একে আমি পরের মশলাগুলো অ্যাড করতে থাকবো। এদিকে আমি আগে থেকেই মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, একটু ধনে দিতে পারেন, সর্ষের তেল, টক দই, এগুলো সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ হলো। অর্ধেকটা টমেটো আমি ম্যারিনেশনের সময় মাখিয়ে রেখেছিলাম, সেইটা তো মাখানো আছেই। এদিকে আমি আরও অর্ধেকটা টমেটো মানে পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, আমি আলুটা এখানে মানে অ্যাড করে ফেলেছি। আলুটা আগে ভেজে তুলে রাখতে হতো। এখানে কি হবে, পরে যখন মাটনের কিমাটা দিয়ে আমি মানে কষাবো মাংসটা তো হতে অনেকক্ষণ সময় নেবে, কিন্তু আলুটা ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এদিকে তখন গলে যাওয়ার একটা চান্স থাকে, তখন মাংসটা খেতে একদম ভালো লাগবে না। তো আমি পরে কি করব, আলুটাকে তুলে এই পাশে যে ঘুগনির বাটিটা বসানো আছে, ওই জলের মধ্যে দিয়ে দেবো। গরম জলে থাকলে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে আর গলে যাওয়ারও চান্স থাকবে না। আর একটা কথা বলি, রান্না করতে গেলে তো একটু রান্নাঘর অপরিষ্কার হবেই, কিন্তু যেহেতু আমার একটা হাত বন্ধ ক্যামেরার জন্য, তাই আমি মানে যে অপরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করতে পারছি না। তো সেটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন, একটু বুঝুন। আর রান্না করতে গেলে একটু মেস হয়ই।
এখন আমি অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি। অনেক সময় না আমি মানে বাড়িতে আদা রসুনের পেস্ট না বানিয়ে প্যাকেট কিনে নিয়ে এসেও দিই, কিন্তু টেস্টের কিন্তু খুব একটা পার্থক্য হয় না। আর আমি যখনই গুঁড়ো মশলা দিই তখন অল্প একটু জল দিই, তাতে মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে না আর ভালোভাবে কষানো হয়ে যায়। এবার তেলটা একটু ছেড়ে ছেড়ে এলে আমি এরপরে অ্যাড করে দেবো মাংসটা। মাংসটা অ্যাড করার পরে বাটি ধোয়া একটু জলও দিয়ে দেবো আমি। এখানে আমি মায়ের কাছ থেকে বাটিতে একটু জল চেয়ে নিচ্ছি আর তারপরে মানে জলটা অ্যাড করে দেবো। অনেকের মনে হতে পারে যে এখন আমি কেন জলটা অ্যাড করলাম, এটাতে তো টেস্টটা খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি যখনই মাংস করে থাকি এরকমভাবে করি, কোনো মানে টেস্ট খারাপ হয় না, উল্টে ভালো হয়। তার কারণটা আমি বলি। এখন আমি জলটা দিয়ে কি করব, ভালো করে জিনিসটাকে ফুটতে দেবো, এতে করে মশলা টশলাগুলো বা মানে কিমাটা যেটা আছে সেটা ভালো মতো একটু সেদ্ধ হয়ে আসবে। এরপরে আমি একদম তেল ছাড়া করে কষিয়ে নেব। এরপর অল্প অল্প করে জল অ্যাড করব আর কষাতে থাকবো। একটু পরেই আপনারা দেখতে পারবেন যে এখানে তেলটা ছেড়ে এসেছে। এখন এই সময় আমি নুনটাও দিয়ে দেবো। যখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আমি এক ফোঁটাও নুন দিইনি, এখন আমি নুনটা অ্যাড করে দেবো। এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর মাংসটা মানে ঘুগনিটা খেতে অসাধারণ হয়েছিল। নিজে রান্না করে নিজে প্রশংসা করছি তা না, সত্যিই ভালো হয়েছিল। বাড়িতে অনেকে দিয়েও ছিলাম, তারাও বলেছে, বাপিও বলেছে বেশ ভালো হয়েছিল খেতে। আর আমি যখনই মাংস করি না আমি এই প্রসেসেই করে থাকি। আমি জানি আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে আমার প্রসিডিওরটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি বারবার করে এখন যেটা করছি, একটু করে জল অ্যাড করছি আর জিনিসটাকে কষাচ্ছি। এইভাবে অনেকক্ষণ ধরে করার পরে আমি অল্প কিছু মানে জল দিয়ে অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এতে কিমাটা সেদ্ধও হয়ে আসবে আর আমার মানে জিনিসটা খেতেও টেস্টি হবে। মাংসটা ভালোভাবে কষানো যত হয় তত টেস্টটাও ভালো হয়, তাই তো শুনেছি। আর একটা জিনিস আপনারা এখন লক্ষ্য করে থাকবেন যে কোনো রকম আলু কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি অলরেডি আলুগুলো তুলে ওই পাশের বাটিটাতে তুলে রেখে দিয়েছি গরমের মধ্যে, তাতে মানে ওটা সেদ্ধও হয়ে যাচ্ছে আর মানে এখানে মাংসটা আমি ভালোভাবে কষাতেও পাচ্ছি। মানে অনেক সময় দেখবেন না রান্না করতে করতে 19-20 ভুল হয়েই যায়, তো তখন একটু ম্যানেজ করতে হয় আর কি। আমি যেটা করলাম যে বারবার করে জল দিলাম আর মাংসটাকে কষালাম, অল্প অল্প করে জল অ্যাড করলাম আর কষালাম। তারপরে ভালো করে একটু জল দিয়ে মানে গরম জল দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ হতে দিলাম। এখন মাংসটা হয়েই এসেছে, আমরা এর মধ্যে এখন অ্যাড করে দেবো ঘুগনির মটরগুলো। তারপরে একটু ফুটে গেলেই ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি, যেহেতু আমি রান্নার মধ্যে টক দই আর টমেটো ইউজ করেছি, তো সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম। আমি দেখেছি যে কোনো রান্নাতে টক দিলে তার সাথে যদি একটু চিনি দেওয়া হয় রান্নাটা খুব সুন্দর ব্যালেন্সড হয়, স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এভাবেই করে থাকি, তবে অবশ্যই সেটা মানে খুব একটা বেশি চিনি আমি দিইনি। আপনারা চিনির বদলে গুড়ও ইউজ করতে পারেন। আমার গুড় অ্যাভেলেবেল ছিল না, আমি চিনি দিয়ে দিয়েছি। খুবই সামান্য মানে ছোট চামচের 1 চামচও না, অল্প একটু চিনি আমি অ্যাড করেছি। আর এখন ঘুগনিটা অ্যাড করে দিচ্ছি। এরপরে ঘুগনিটা অ্যাড করার পরে যখন তেলটা ছেড়ে মানে তেলটা যখন সাইড দিয়ে রিলিজ করে যাবে তখন আমি অল্প একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আগেই বললাম। একটা কথা বলতে একদম ভুলে যাচ্ছিলাম যে নামানোর আগে অবশ্যই একটু চেরা কাঁচা লঙ্কা দেবেন, তাতে যে কোনো খাবারের স্বাদ আরও বেড়ে যায়। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি আর দেরি করব না, আমি খেয়ে নিই। তারপরে আমার খাওয়া হলে মা বাবাকে খাবার আমি পরিবেশন করে দেবো।
রান্নাটা আজকে দারুণই হয়েছিল, মানে ঘুগনিটা বেশ টেস্টি হয়েছিল। আমি একটু কম তেল মশলা দিয়ে করেছি। ওটা যখন কষাচ্ছিলাম মাংসটা দেখে মনে হচ্ছিল অনেকটা তেল, কিন্তু অতটা তেল লাগবে না। আসলে আমি রোজ দিন তো এত তেল দিয়ে রান্না করি না। যখন ধরো কোনো ভালো কিছু রান্না করছি তখন একটু তেল মশলাটা বেশি দিয়ে রান্না করি। তবে আজকে যখন পরে মানে সেদ্ধ করা মটরগুলো অ্যাড করলাম তখন দেখলাম যে তেলটা অতটা লাগছে না, তেলটা কমই লাগছে। মানে তখন মনে হচ্ছিলো যে আর একটু তেল দিলেই ভালো হয়, কিন্তু আমি আর অ্যাড করিনি। আমার ঠোঁটটা প্রচণ্ড ফেটেছে, খুব বাজে লাগছে দেখতে। ঠিক আছে, ওটা পরে দেখছি। আমি রাতে খুব একটা হেভি খাবার খাই না, সবসময় খুব কম খাবার খাই। আমার যা খাবার মানে ওই বিকেল 4টের মধ্যে শেষ হয়ে যায়। মানে আমাদের বাড়িতে লাঞ্চটা একটু দেরিতেই হয়, 3টে বাজে লাঞ্চ করতে করতে। লাঞ্চ করার পর আমি আর সেরকম ভারী কোনো খাবারই খাই না। রাতে মানে আমি খুব লাইট খাবার খাই, দুধ ভাত খেয়ে শুয়ে পড়ি। তার সাথে একটু আমন্ড নিয়ে নিই, একটু কাজু নিই, একটু খেজুর নিই। আর সবসময় যেটা খাই সেটা হচ্ছে কাঁচা হলুদ, একটা মানে ছোট স্লাইস কাঁচা হলুদ আর কি। এই আমার রাতের খাবার থাকে। তো আজকে যেহেতু খাবারটা একটু হেভি হয়ে গেছে, তাই আমি এখন গ্রিন টি খাচ্ছি। যখনই আমি রাতে মানে খুব একটু হেভি খাবার খাই তখন একটু গ্রিন টি খাই, দেখি আমার মানে খাবারটা খুব ভালো ডাইজেস্ট হয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে এখন এই গ্রিন টিটা নিয়ে বসেছি, ভীষণ রিল্যাক্স লাগছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ বসন্তের মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না গো, যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায় রব আপন কোণে। বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ। যাবার আগে একটা ছোট্ট করে গান শুনিয়ে দিলাম। আমার ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেটা ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। ততক্ষণের জন্য পজিটিভ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।